বন্যার পানিতে ভাসছে কক্সবাজার ও বান্দরবান। সর্বশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সৌরভ দেব এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। প্রথমে যাচ্ছি কক্সবাজারে। সৌরভ, কক্সবাজারে বন্যার কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, কক্সবাজারে গত কয়েকদিনের যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে কক্সবাজার শহর এবং বিভিন্ন উপজেলা লাগোয়া যে নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি বেড়েছে এবং সেই সাথে কক্সবাজারে যেহেতু পাহাড় অধ্যুষিত এলাকা, এখানে পাহাড়ি ঢল নেমে প্রায় যেই সকল নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এই নিম্নাঞ্চলে বসবাস করা প্রায় 4 লাখের অধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে বৃষ্টি কমেছে এবং সেই সাথে পানিও কমতে শুরু করেছে বলে আমরা এলাকাগুলোর থেকে আমাদেরকে সাধারণ মানুষজন জানাচ্ছিলেন। এবং ইতিমধ্যেই এই কক্সবাজারে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনাও কিন্তু ঘটেছে, যদিও নিহতের কোনো খবর নাই, তবে প্রায় কয়েকশো ঘরবাড়ি এতে বিধ্বস্ত হয়েছে এবং সেই সাথে প্রায় 20 জনের মতো আহতের খবরও কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং বিশেষ করে কক্সবাজারের উখিয়া উপজেলা এবং টেকনাফ উপজেলায় যেখানে মৎস্যগের রয়েছে, সেই টেকনাফ উপজেলার মৎস্যগের কিন্তু ডুবে গিয়েছে এবং সেই সাথে কক্সবাজারের উখিয়ার প্রায় 20-এর অধিক গ্রাম পানির নিচে আছে এবং সেখানকার প্রায় 50,000-এর মতো মানুষ পানির নিচে অবস্থান এখন বসবাস করছে। এবং সেই সাথে চকরিয়ার যে মাতামুহুরী নদী, সেই মাতামুহুরী নদীর পানিও বেড়েছে এবং মাতামুহুরী লাগোয়া যে সকল এলাকাগুলো রয়েছে সেই এলাকাতেও কিন্তু এখন মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে কক্সবাজার শহর, যেখানে বৃষ্টি পড়লেই জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে না সেহেতু বৃষ্টির পানি নেমে গেছে, কিন্তু শঙ্কা থেকেই গেছে যে বৃষ্টি পড়লেই কিন্তু এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং কক্সবাজারে যেহেতু পাহাড় ধসের ঘটনা ঘটতেই থাকে বৃষ্টি পড়লে, তো প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যারা পাহাড় অধ্যুষিত এলাকায় যে মানুষগুলো রয়েছে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ তারা শুরু করেছেন। এবং এছাড়াও বিভিন্ন উপজেলা প্রশাসন পানিবন্দী মানুষদেরকে শুকনো খাবার সহ অন্যান্য যেই প্রয়োজনীয় কার্যক্রম, সেই কার্যক্রম শুরু করেছে বলেও আমাদেরকে জানানো হচ্ছে। তবে স্থানীয় যে জনপ্রতিনিধিরা আছে এবং স্থানীয় মানুষজন যেটি বলছেন যে এখন পর্যন্ত প্রশাসনের তেমন কোনো তৎপরতা তাদের কাছে পৌঁছায়নি। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বান্দরবনে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ সৌরভ। আসলে পার্বত্য জেলা বান্দরবানে যে প্রধান নদী রয়েছে সাঙ্গু নদী, সাঙ্গু নদীর উজানে অর্থাৎ উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হলে বান্দরবানের নিম্ন এলাকা প্লাবিত হয়। আমি এই মুহূর্তে যেখানটিতে আছি বান্দরবান শহরের ইসলামপুর এলাকা, এটি বান্দরবান শহরের অর্থাৎ পৌরসভার খুব এক নিম্ন এলাকা। এখানে যে গত 4 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে এই এলাকাগুলো আসলে প্লাবিত হয়েছে, পানি উঠে পড়েছে। আসলে আমরা দেখেছি গত বছর এই এলাকাগুলো একদম পানিতে ডুবেছিল। যে গত 4 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা ভয়ের মধ্যে রয়েছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন, কখন তাদের এই যে ঘর বাড়িগুলো ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়। আমরা জেলা প্রশাসন এবং বিভিন্ন উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন গত 4 দিন ধরে যে টানা বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে, যার কারণে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি যে বান্দরবান সদর এবং লামা পৌরসভা রয়েছে, দুটি পৌরসভাতেও এই মাইকিং করা হচ্ছে, অর্থাৎ পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। বান্দরবানের আসলে নিম্ন এলাকা বলতে আমরা দেখেছি বান্দরবানের গুন্দুম এবং তুমরু এলাকার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। গতকাল লামা উপজেলা প্লাবিত হয়েছে। থানচির যে সাঙ্গু তীরবর্তী বেশ কয়েকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। এর ফলে আসলে সাঙ্গু নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ আসলে বসবাস করে, তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। অর্থাৎ সাঙ্গু নদীর উজানে যদি ভারী বৃষ্টিপাত হয় এসব এলাকাগুলো প্লাবিত হবে, তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হবে। আমরা আসলে এই যেই স্থানটিতে আছি ইসলামপুরে, এখানে ইতিমধ্যেই আমরা দেখেছি যে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়ার কারণে এখানে যে নিম্ন এলাকার ঘরগুলো রয়েছে, ঘরগুলোতে কাছাকাছি খুব পানি এসে পড়েছে। তারা আসলে প্রস্তুতি নিয়ে রেখে
রেখেছেন যদি ভারী বৃষ্টিপাত হয় তারা এখান থেকে সরে নিরাপদ স্থানে সরে যাবেন। আমরা জেলা প্রশাসনের সঙ্গে আসলে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন এই যে ভারী বৃষ্টিপাত হচ্ছে, ভারী বৃষ্টিপাতের ফলে যাতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়, মানুষের যাতে ক্ষতি না হয় সেজন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে 7টি উপজেলা রয়েছে 7টি উপজেলা প্রশাসনকেও নির্দেশনা দিয়ে রাখা হয়েছে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন এবং বন্যার আশঙ্কা যেসব এলাকা রয়েছে সেখানকার মানুষকে রক্ষার জন্য তারা আসলে কাজ করে যাচ্ছেন। আমরা আসলে সকাল থেকে বান্দরবানের যে নিম্ন এলাকা রয়েছে বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেছি, বিশেষ করে সাঙ্গু যে নদীটি রয়েছে বান্দরবানের প্রধান নদী, এই সাঙ্গু নদী বর্তমানে পানি টইটম্বুর হয়ে রয়েছে। পানি আসলে কিন্তু আজ সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে না, বৃষ্টিপাত না হলে যে বন্যার যে আশঙ্কাটি সেই আশঙ্কাটি আসলে কেটে যাবে। কিন্তু যে মাতামুহুরী নদী রয়েছে লামা মাতামুহুরী নদী একই অবস্থা বিরাজ করছে, যার কারণে যে বন্যার আতঙ্ক আসলে কাটছে না। কেননা আমরা দেখেছি গত বছরের যে আগস্টের শুরুতে প্রথম সপ্তাহে যে বান্দরবানের ইতিহাসের যে ভয়াবহ বন্যা আসলে দেখা দিয়েছিল, সেই বন্যার ফলে মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরের বন্যার আসলে ক্ষয়ক্ষতি আসলে এখনো অনেকে কাটিয়ে উঠতে পারেনি। এই যে চলতি বছর যে বর্ষার শেষ মৌসুমে এসে আবারও নতুন করে যে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, এই বন্যার ফলে বিশেষ করে শ্রমজীবী যারা মানুষ, আমি যে স্থানটিতে আছে এই স্থানে যারা বসবাস করেন বিশেষ করে শ্রমজীবী মানুষরাই থাকেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতিগুলো আসলে কাটিয়ে তোলার জন্য তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। এই যে গত 4 দিন ধরে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আসলে কোনো ধরনের সহযোগিতা পায়নি এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেছেন যে তারা ঘর বাড়ি ছেড়ে যে নিরাপদ স্থানে সরে যাবেন এই জন্য তারা প্রস্তুতি রয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা সেই সহযোগিতা আসলে তারা এখনো পায়নি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে বন্যার সর্বশেষ। চলে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে।